আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মুত্তাকিন স্যার একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স প্রথম বর্ষের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের বইয়ের তালিকা আলোচনা করব 2025-26 সেশনের শিক্ষার্থীদের জন্য। আজ আমরা আলোচনা করব এই ভিডিওতে তোমাদের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের কি কি বই রয়েছে, কি কি গাণিতিক বই রয়েছে, কি কি ইংলিশ বই রয়েছে এবং কি কি তাত্ত্বিক বই রয়েছে এবং কিভাবে কোন সাবজেক্টটিতে পাস করতে হবে, কি কি প্রাইভেট পড়তে হবে, বিস্তারিত আমরা ভিডিওতে আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের তালিকার প্রথমে যে বইটি রয়েছে এটি হচ্ছে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স, অর্থায়নের নীতিমালা। এই সাবজেক্টে বাংলা রয়েছে এবং গাণিতিক রয়েছে, সমস্যা রয়েছে। অর্থাৎ এই সাবজেক্টের 80% হচ্ছে গাণিতিক এবং 20% হচ্ছে তাত্ত্বিক। তাত্ত্বিক মানে বাংলা লিখতে হবে আর কি, আর 80% মানে গাণিতিক, মানে অঙ্ক সমাধান করতে হয়। এই সাবজেক্টটিতে অবশ্যই তোমাদেরকে প্রাইভেট পড়তে হবে। আমাদের অনলাইন পেইড কোচিং বা কোর্স চলমান রয়েছে, তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। নামমাত্র ফিতে তোমাদের কোর্সে অ্যাড করা হবে। তোমাদের তালিকার দ্বিতীয় নাম্বারে যে বইটি রয়েছে এটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু বিজনেস। এই সাবজেক্টটি বাংলা একটা বই। এই সাবজেক্টে প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নেই, তোমরা বাসায় পড়েই ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। এই তালিকার 3 নম্বর যে বইটি রয়েছে এটি হচ্ছে বিজনেস কমিউনিকেশন, ব্যবসায় যোগাযোগ। এটি একটি ইংলিশ সাবজেক্ট, মানে এখানে কোনো বাংলা নেই, পুরাটা ইংলিশে। যারা ইংরেজিতে দুর্বল তারা এই সাবজেক্টে ভয় পেয়ে থাকেন সাধারণত, তবে ভয় পাওয়ার কিছু নাই। যারা এ প্লাস প্রত্যাশী বা শুধু পাস করতে যাচ্ছে তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে একটি ভিডিও দেওয়া আছে, একটি মাত্র ভিডিও। ওই ভিডিওটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, আশা করি তোমাদের পাস নিয়ে কোনো চিন্তাই থাকবে না। এবং যারা এ প্লাস প্রত্যাশী রয়েছে তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ, এ প্লাস পেতে সহায়ক ভূমিকা পালন করবে। এই সাবজেক্টটি তোমরা চাইলে প্রাইভেট পড়তে পারো অথবা না পড়লেও কোনো সমস্যা নেই। তোমাদের তালিকার পরবর্তী যে বইটি রয়েছে এটি হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। এটি একটি গাণিতিক বই। এটিও তোমাদের তাত্ত্বিক বা প্রশ্নগুলো পড়াশোনার পাশাপাশি গাণিতিক সমস্যাগুলো পড়াশোনা করতে হবে, কারণ এই সাবজেক্টে শুধু তাত্ত্বিক বিষয়গুলো লিখে পাশ করা সম্ভব নয়, এর পাশাপাশি 2-3টি অঙ্ক করে আসতে হয়। এই সাবজেক্টে অবশ্যই তোমাদেরকে প্রাইভেট পড়তে হবে। আমাদের চলমান প্রাইভেট বেস চালু রয়েছে, তোমরা চাইলে আমাদের প্রাইভেট বেসে যুক্ত হতে পারো। ভালো রেজাল্ট করার জন্য বছরের শুরু থেকে পড়াশোনা করার বিকল্প কিছু নাই। তোমাদের তালিকার পরবর্তী যে বইটি রয়েছে এটা হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স। এটা একটি গাণিতিক বই, এটিও তোমাদের প্রাইভেট পড়তে হবে। তোমরা যদি গাণিতিক ভাবে আগে থেকে মেধাবী হয়ে থাকো তাহলে এই সাবজেক্টে প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নেই, আর যদি অঙ্কতে তোমরা দুর্বল হয়ে থাকো তাহলে অবশ্যই প্রাইভেট পড়তে হবে। তোমাদের তালিকার পরবর্তীতে যে বইটি রয়েছে এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি। এই সাবজেক্টটি যদিও বাংলা তবে একটু ক্রিটিক্যাল, কারণ এই সাবজেক্টে অনেক চিত্র রয়েছে, চিত্রর পাশাপাশি অনেক বর্ণনা রয়েছে। অর্থাৎ চিত্রের সাথে সামঞ্জস্য রেখে যদি বর্ণনা সঠিক না হয় তাহলে এই সাবজেক্টের টিচার খাতা কাটেন। এক্ষেত্রে দেখা যায় পরীক্ষার ফলাফল যখন বের হয় এই সাবজেক্টে অনেক শিক্ষার্থী ব্যাপক হারে ফেল করে। এই সাবজেক্টে তোমরা চাইলে প্রাইভেট পড়তে পারো
অথবা তোমরা যদি মেধাবী হও তাহলে বাসায় পড়াশোনা করে ভালোভাবে পরীক্ষা প্রস্তুতি নিয়ে পাশ করতে পারবে। তোমাদের তালিকার পরবর্তী যে বইটি রয়েছে এটি হচ্ছে হিস্টোরি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস। এই সাবজেক্টে বাংলা, তোমরা ভাষায় পড়াশোনা করে পাশ করতে পারবে। তোমাদের তালিকার পরবর্তীতে যে বইটি রয়েছে এটি হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যেটাকে আইসিটি বলা হয়, এটাও লিখিত। এটা তোমরা অনার্সে ভাষায় পড়াশোনা করে পাশ করতে পারবে। এটি হালকা পাতলা কিছু গাণিতিক বিষয় রয়েছে। আমাদের গাণিতিক কোর্সে যদি তোমরা ভর্তি হও, এই সাবজেক্টে তোমাদের যে সামান্য যে অঙ্কগুলো রয়েছে এগুলো লাইভ ক্লাসের মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে। পরবর্তী যেটা আছে এটাও আইসিটি, এটা হচ্ছে ল্যাব, এটা হচ্ছে 25 মার্কের জন্য। এই হচ্ছে তোমাদের বইয়ের তালিকা। আশা করি ভিডিওটি দেখে তোমরা অনেক উপকৃত হয়েছ। এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্টস করে পাশে থাকবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।